15 থেকে 20 বছর অল্প বয়সে যে ছেলেগুলো প্রবাসের মাটিতে আসে, তখন আমাদের সিনিয়র কিছু প্রবাসী ভাই তাদেরকে বলে, তাদের সাথে মশকারি করে আর কি, এত তাড়াতাড়িতে প্রবাসে আসছো কেন? মনে হয় ঠিক মতো লেখাপড়া করনি তুমি, তোমার তো ঠিক মতো দাড়িও গোছায়নি, মনে হয় দেশের নেতার পেছনে ঘুরেছো তাই মা বাপ তোমাকে প্রবাসে পাঠিয়ে দিয়েছে। আমাদের কিছু প্রবাসী ভাই নতুনদেরকে এভাবেই বলে থাকে। কিন্তু আমার একটা কথা হচ্ছে, আমরা এভাবে না বলে, অর্থাৎ আমাদেরকে এভাবে না বলে, আমরাই তো নতুন, তাই না? যখন আমি নতুন এসেছি তখন আমি এই শিকারটা হয়েছি। আমরা কিন্তু কথাটা এভাবে না বলে অন্যভাবে বলতে পারি। কারণ ছেলেটা যখন প্রবাসে চলে এসেছে, যতটুকু পারি তাকে আমরা সাহস যোগাবো। এমন ভাবে কোনো কথা বলবো না যাতে ছেলেটার মন ভেঙে যায়। যতটুকু পারি ছেলেটাকে সাহস যোগাবো, সাহস দিব। কারণ প্রবাসের মাটি, এটা এমন একটা মাটি, এই মাটিতে মানুষ অনেক কষ্ট করে। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে প্রিয়জনকে ছাড়া থাকা, যে কষ্ট, সেটা আসলে সবচেয়ে বড় কষ্ট আমি মনে করি, অর্থাৎ আমার দৃষ্টিতে। কারণ দেশে যদি আপনি থাকেন, দেশেও আপনার কাজ করতে হবে। যে যেটা করি, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কর্ম একটা করতে হয়, ঠিক আছে? তো প্রবাসেও সেম, প্রবাসেও কর্ম করতে হয়। তো দেশের কর্ম হচ্ছে আপনি কর্ম শেষ করে যখন বাসায় যাবেন তখন আপনার সব কষ্ট শেষ। কারণ আপনজন সবাইকে আপনি পাশে পাবেন। প্রবাসে কিন্তু সেটা হয় না। প্রবাসে কাজ শেষ করে এসে রান্না করতে হয়, বাজার করতে হয়, গোসল করে নিজের কাপড় নিজের কাচতে হয়। এটাই হচ্ছে আমি মনে করি সবচেয়ে বড় কষ্ট। আর আমি যখন আসছিলাম নতুন, আমিও আমার সিনিয়র প্রবাসী ভাইদের কাছে কিন্তু এভাবেই কথাগুলো শুনেছিলাম। তাই আমার সিনিয়র ভাইদের প্রতি আমার একটাই অনুরোধ, যে নতুন কেউ বিদেশে আসলে তাদের মন ভেঙে দিবেন না, তাদেরকে সাহস দিবেন। কারণ প্রবাসে মানুষ অনেক স্বপ্ন নিয়ে আসে, আর এ প্রবাসে এসে মানুষ এতগুলো কষ্ট মেনে নেওয়ার একটাই কারণ, তার অনেক স্বপ্ন, স্বপ্নর দিকে তাকিয়ে সে সব কষ্ট মেনে নেয়। তাই ভাইয়েরা, এমন কোনো কথা বলবেন না নতুন প্রবাসীদের সাথে যাতে তাদের মনটা ভেঙে যায়, তাদের স্বপ্নটা ভেঙে যায়। যতটুকু পারেন সাহস দেবেন। ভালো থাকবেন সবাই।